তোমরা সবাই আমাকে এত বলেছো যে দিদি তুমি কি জুডিও সেলে যাওনি, সেই কারণে আমিও চলে গেছিলাম জুডিও সেলে। এখানে গিয়ে ড্রেস তো দেখতে পাইনি ভালো কিছু, বরং এমন কিছু আমার চোখে পড়েছে যেটা ড্রেসের থেকে আর সেলের থেকে বেশি এন্টারটেইন। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আমি তোমাদের সাথে আমার আর একটা ডেলি ব্লগিং নিয়ে চলে এসেছি। ফার্স্টে এখানে আমি মিষ্টির দোকানে চলে এসেছিলাম, কারণ আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, সেই কারণে একটু টুকিটাকি মিষ্টি দাবার নিচ্ছিলাম, কারণ বাড়িতে আমাদের ছোট্ট পুচকু আরাম আছে সেই কারণে। আর যাওয়ার পথে আমি আমার হাজব্যান্ডের কাছে বলি যে চলো আমাকে একটু সেল থেকে ঘুরিয়ে নিয়ে আসো, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না ওই ভিড়ের মধ্যে গিয়ে কেনাকাটা করা। সেই জন্য সে প্রথমে মানা করা সত্ত্বেও কিন্তু আমাকে নিয়ে গেছে। সেই জন্য আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম জুডিওতে। আর জুডিওতে পৌঁছে দেখি তো ভিড়, মানে আমি বুঝতেই পারছিলাম না মানুষজন ওখানে কিনছেটা কি, মানে কিনছে ওখানে বসিরহাটের জুডিও কিচ্ছু নেই, একটা ভালো কালেকশন নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম দুটো নাইট স্যুট নেব, সেটার কালেকশনও একদমই বাজে। সেই জন্য আমি মন খারাপ করে গেছিলাম মেন্স কালেকশনে। মেন্স কালেকশনে কি আছে সেটা এখানে গিয়েও কিন্তু আমি ভালো কিছু খুঁজে পাইনি। এখানে আমার একটা প্যান্ট খুব ভালো লেগেছিল, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের সাথে, আর শেয়ার করার মতো কিছুই ছিল না। এবার তোমাদের সাথে বলি, আমি ওখানে গিয়ে এই বাচ্চাটাকে দেখি, আমি জানি না কার বাচ্চা আর কি বৃত্তান্ত, সে যা হারকাত করছিল দেখে এত হাসি লাগছিল, ওই জন্য একটা ছোট্ট ক্লিপ নিলাম না বলে। বাচ্চাটা এত কিউট আর এত ইনোসেন্ট লাগছিল, ওই জন্য ক্লিপ না নিয়ে পারলামও না। যদি আমার এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছায় তাহলে তার গার্জিয়ানকে এটাই বলবো সরি না বলে ক্লিপ নেওয়ার জন্য, কিন্তু বেবিটা প্রচন্ড কিউট ছিল। যাই হোক, আমরা জুডিও থেকে বেরিয়ে কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বসিরহাট থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই কথা বলবো, বসিরহাটের জুডিওর কালেকশন একদমই ভালো তুলিনি। সেলে কোনো রকম কোনো কালেকশন আমি দেখতে পাইনি, যেরকম আমি অন্য সব স্টোরগুলোতে দেখেছি মানে ভিডিওতে, তেমন সেই তুলনায় বসিরহাটে একদমই ভালো নেই। তোমরা যারা মনে করছো কিনা যে হ্যাঁ এই ভিড়ের মধ্যে তোমরা যেতে চাও, তাহলে আমি বলবো একদমই ওয়েস্ট অফ টাইম হবে। তোমরা অন্য কোনো টাইমে গিয়ে আরো বেশি ভালো বেটার কালেকশন খুঁজে পাবে। যাই হোক, এখানে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে গিয়ে কিন্তু আমি ফার্স্টে আমাদের ডিকি থেকে এখানে কিছু খাবার দাবার নিয়েছিলাম আরামের জন্য, সেইগুলো আমার হাজবেন্ড বার করে দিচ্ছিল, সেটাই নিয়ে ওপরে যাচ্ছিলাম। আর ওপরে গিয়ে আমি আমাদের ছোট্ট আরামের সাথে দেখা করি। ওর সাথে বেশ অনেকটা দিন পরেই আমার দেখা হয়, আর আমি ওর কাছ থেকে পেয়ে যাই একটা দারুণ গিফট, সেটা হচ্ছে ওর কিস। এইটা আমার ওয়ার্ল্ডের বেস্ট গিফট ওর থেকে। যাই হোক, অনেকদিন পরে ওর সাথে দেখা হলো, বাড়ির সবার সাথে একটু কথা বলবো, আড্ডা মারবো। তোমাদের আজ আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।